নমস্কার বন্ধুরা, কিছুদিন আগে আপনাদের অনুরোধে শ্রী রামকৃষ্ণ সংঘে একাদশী পালন নিয়ে একটি ভিডিও প্রস্তুত করেছিলাম, যা বর্তমান ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। সেই ভিডিওটিতে বলা হয়েছিল যে শ্রী শ্রী ঠাকুর কথামৃতকার শ্রীম অর্থাৎ মাস্টারমশাইকে বলেছিলেন যে একাদশী করা ভালো, ওতে মন বড় পবিত্র হয় আর ঈশ্বরেতে ভক্তি হয়। কেমন? মণি বললেন আজ্ঞা হাঁ। তখন ঠাকুর বললেন খই দুধ খাবে কেমন? শ্রী শ্রী ঠাকুর এই যে বললেন একাদশী করা ভালো, একাদশী করলে মন পবিত্র হয় আর ঈশ্বরেতে ভক্তি হয়। এখন ভাববার বিষয় এই যে ভগবানকে ভক্তি করব, ভগবান আপনার অতি প্রিয়জন, এবং তাকে ভক্তি করার জন্য, তার প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য একাদশী কেন করতে হবে? যেমন আমরা আমাদের বাবা মাকে ভালোবাসি, বাবা মাকে ভালোবাসতে হলে কি না খেয়ে ভালোবাসতে হবে? আমরা তো খাওয়া দাওয়া করে বাবা মাকে ডাকলেও বাবা মা চলে আসেন। খাওয়া দাওয়া করে বাবা মাকে আমরা সেরকমই ভালোবাসি। তাহলে ভগবানকে খাওয়া দাওয়া করে ডাকলে কেন তিনি সাড়া দেবেন না? না খেয়েই কেন ভগবানকে ভালোবাসতে হবে, তাকে ডাকতে হবে? ঠাকুরের এই কথার পিছনে বৈজ্ঞানিক কোনো যুক্তি আছে কি? সেইটাই আজকের আলোচনার মাধ্যমে খুঁজে নেওয়ার চেষ্টা করব। বর্তমানে ফাস্টিংকে অর্থাৎ উপবাসকে একটা হেলথ রুলসের মধ্যে গণ্য করা হচ্ছে। ওয়েস্টার্ন মেডিকেল সায়েন্সও এর মান্যতা দিয়েছে। বলা হচ্ছে মাসে অন্তত 2 দিন উপবাস করলে 15 দিন অন্তর ডাইজেস্টিভ সিস্টেম রেস্ট পায়, আরাম পায়। সম্প্রতি 2016 সালে অটোফ্যাজির জন্য জাপানের এই বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন। অটোফ্যাজি হলো একটা সিস্টেম যখন দেহ নিজেই নিজের কোষগুলোকে ভক্ষণ করে, এবং উপবাসের সময়, ফাস্টিংয়ের সময়, স্টারভেশনের সময় এই প্রক্রিয়াটি কাজ করে। এর ফলে নিজেই দেহ নিজের রোগ অনেক সারিয়ে নিতে পারে। তাই বর্তমান সময়ে ফাস্টিং বা উপবাসের মাধ্যমে দেহকে ডিটক্স করা একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি। আর এই ফাস্টিং বা উপবাস শুধু দেহকে ডিটক্স করে না, মনকেও ডিটক্স করে। মনকে কিভাবে এই উপবাস এফেক্ট করে এবার আমরা দেখে নিই। আর আমাদের সংস্কৃতিতে মাসের মধ্যে 2 বার, পূর্ণিমা বা অমাবস্যার আগে, কেন এই একাদশতম তিথিকেই নির্বাচন করা হলো উপবাস পালনের জন্য, সেটাও আমরা আলোচনা করব। ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে আহার শুদ্ধ সত্যশুদ্ধিহি, সত্যশুদ্ধ ধ্রুবা স্মৃতিহি। অর্থাৎ আহার পবিত্র হলে হৃদয় পবিত্র হয়, হৃদয় পবিত্র হলে ঈশ্বরের নিত্য স্মরণ মরণ সহজে হয়। শরীরের সাথে মনের নিকট সম্বন্ধ, মন শরীরেরই সূক্ষ্মাংশ। তাই একাদশীতে ব্রত পালনের সময় নির্জল উপবাস যারা না করতে পারেন তাদের বলা হয় যেন সেই সময় কোনো হাই প্রোটিন বা হাই কার্বোহাইড্রেট জাতীয় খাবার না খাওয়া হয়। অর্থাৎ কোনো ভারী খাবার, শস্য জাতীয় খাবার যেন না খাওয়া হয়, যার ফলে ক্লান্তি আসতে পারে, লেথার্জি আসতে পারে। আর শরীরে ভারী খাবার খেয়ে ক্লান্তি আসলে, লেথার্জি আসলে, তখন সেই অবস্থায় ভালো করে ধ্যান ভজন আপনার হবে না, কারণ আপনার বেশিরভাগ শক্তি হজম প্রক্রিয়াতে চলে যাবে। উপবাস করলে যেমন শরীরের ডাইজেস্টিভ সিস্টেমকে রেস্ট দেওয়া হয়, সাথে সাথে মনকেও রেস্ট দেওয়া হয়। ঠাকুর যেমন বলতেন দিনে খাও বারুদ ঠাসা, রাত্রে খাও দুধ বাতাসা। অর্থাৎ রাত্রে দুধ বাতাসা মানে অতি হালকা খাবার খেতে বলতেন, যাতে করে অতি প্রত্যুষে উঠে সাধক ধ্যান ভজন করতে পারে, ইষ্টের স্মরণ মরণ সহজে করা যায়। পেটে অন্ন পড়লে শোক কমে যায়। ঠাকুরের কাছে কারো মৃত্যু হলে, খুব কান্নাকাটি করলে, কেউ আসলে ঠাকুর কিছুক্ষণ তাদের সাথে শোক পালন করে পরে শ্রীসীমাকে বলতেন যে এদেরকে পেট পুড়ে খাইয়ে দাও, কারণ পেটে অন্ন পড়লে অনেকটা শোক কমে যায়। ভরপেট করে খেলে অনেকটা শক্তি সেই খাবার হজম করতে চলে যায়, তাই তখন মনে শোকের ব্যাকুলতা বা তীব্রতা কমে যায়। এই জন্যই ভগবানকে না খেয়ে ডাকলে ব্যাকুলতা বাড়ে, তার তীব্রতা বাড়ে। তাই পেট খালি রেখে ঈশ্বরকে ডাকতে হয়। পেট ভর্তি করে খেয়ে ডাকার সময় অতটা ব্যাকুলতা জন্মায় না। তাই শ্রীশ্রীচণ্ডীর শেষ অধ্যায় তথা ত্রয়োদশ অধ্যায়তে আমরা পাচ্ছি যে রাজা সুরত বৈশ্য সমাধি
কখনো নিরাহারে থেকে কখনো বা অল্পাহারে থেকে সমাহিত হয়ে তদ্গত চিত্তে দেবীর আরাধনা করে দেবীকে প্রসন্ন করেছিলেন। শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকায় নাগ মহাশয়ের জীবনীতে উল্লিখিত আছে যে তিনি রিপুজয়ের জন্য কয়েকদিন নিরম্ব উপবাস করতেন। তার মনে কোনো বিরূপ ভাবের উদয় হলেই তিনি নির্জলে উপবাস করতেন। এরমভাবে মনকে তিনি শাসন করতেন এবং উপবাস করার ফলে মনের ওই বিরূপ ভাব চলে যেত। বিপদে শ্রীশ্রীমায়ের থেকে কিভাবে সরাসরি আদেশ পেতে হয়, নির্দেশ পেতে হয়, সেই সম্বন্ধে শ্রীশ্রীমা তার দীক্ষিত শিষ্য স্বামী শান্তানন্দকে বলেছিলেন যে কম খাবে, কম কথা বলবে এবং লোককে জানতে দেবে না যে তুমি কি করছো। এক মনে আমাকে ডাকবে, আমাকে প্রার্থনা করবে, তাহলেই আমার থেকে নির্দেশ পাবে। সুতরাং ঈশ্বরকে তীব্রভাবে ব্যাকুলতার সাথে অনন্যমনে ডাকার জন্য যে ভরপেট না খেয়ে কিছুটা পেট খালি রেখে ডাকা প্রয়োজন, তা এইসব উপদেশগুলোর মধ্য দিয়ে প্রমাণিত হয়। তাই একাদশী পালন করতে চাইলে, কেউ নির্জল উপবাস না করতে পারলে শ্রী শ্রী ঠাকুরের কথা মতো সফলা একাদশী অর্থাৎ ফল মূল সামান্য দুধ সন্দেশ খেয়ে একাদশী করতে পারেন, অথবা শ্রী শ্রী মায়ের মতো প্রসাদী লুচি, মিষ্টি ফল ইত্যাদি খেয়েও একাদশী করতে পারেন। শরীরকে হালকা রেখে মনকে পবিত্র করার জন্য যথাসম্ভব ইষ্টমন্ত্র জপ, শাস্ত্রপাঠ, ভগবানের স্মরণ মনন করাই হল একাদশী ব্রত পালনের উদ্দেশ্য। আহার বিহারে সংযম রেখে উপবাস করে মনকে সারাদিন ধ্যান ভজনে ও ইষ্টচিন্তায় নিয়োজিত রাখার জন্য কেন আমাদের ঋষিমুনিরা একাদশী তিথিকেই নির্বাচিত করলেন? এর একটি ধর্মীয় কারণ অবশ্যই আছে। ভাগবত পুরাণের নবম স্কন্ধের 4র্থ অধ্যায়ে আমরা পাচ্ছি যে রাজা অম্বরীশ একাদশী করছেন। কিন্তু একাদশীর উল্লেখ আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে চরক সংহিতায় অনেকবার উল্লিখিত হয়েছে। একাদশী তিথিকে নির্বাচিত করার পিছনে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক বিজ্ঞান। আমাদের মনের ওপর চাঁদের প্রভাব অপরিসীম। বলা হয় চন্দ্রমা মনসা জাতহা, মনের অধিপতি হল চন্দ্র। তাই অমাবস্যা পূর্ণিমায় যখন পৃথিবী ও চন্দ্র খুব কাছাকাছি আসে, যখন জোয়ার ভাঁটা হয়, চাঁদের ক্ষমতা খুব বৃদ্ধি পেয়ে যায়, তখন তার প্রভাব মানুষের শরীরেও পড়ে। কারণ মানুষের শরীরে 60%-এর বেশি জল। অমাবস্যা পূর্ণিমায় চাঁদের অতিরিক্ত শক্তি বৃদ্ধির জন্য মনুষ্য শরীরে ও মনে তার নেগেটিভ এফেক্ট পড়ে। এই সময় আমরা লক্ষ্য করে দেখেছি অমাবস্যা পূর্ণিমায় যাদের বাত থাকে তাদের বাতের ব্যথা বেড়ে যায়, যাদের মানসিক ভারসাম্যহীনতার প্রবলেম থাকে তাদের ওই সময় ওই প্রবলেম আরও বেড়ে যায়। ঠিক এই কারণে অনেক সময় বয়স্ক লোকেরা অমাবস্যা বা পূর্ণিমাতেও উপোস করে, যাতে উপবাসের মাধ্যমে শরীর ও মনের উত্তেজনাকে কমিয়ে রাখা যায়। তাই অমাবস্যা পূর্ণিমায় যে এফেক্ট মনে পড়ে তার থেকে বাঁচতে 3-4 দিন আগে থেকেই একাদশীর দিন প্রস্তুতি পর্ব চলছে। মহাজাগতিক ও পারিপার্শ্বিক অবস্থা থেকে নিজেদের মনকে কি করে নিয়ন্ত্রণে রাখা যায় তারই অভ্যাস একাদশীর মাধ্যমে হচ্ছে। আমাদের ঋষিমুনিরা তথা পূর্বপুরুষেরা এতটাই বিজ্ঞানমনস্ক ও দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। উপস্থাপনাটি ভালো লাগলে বন্ধুরা ভিডিওটিকে লাইক, শেয়ার ও অনেক অনেক কমেন্টস করার সাথে সাথে ইউটিউবের নতুন ফিচার হাইপ করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।